বন্ধুরা, আজকে আমরা মাধ্যমিক 2026-এর সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের গণিত থেকে কিন্তু দেখে নেব। যতটা পর্যন্ত এই বইতে আমরা দেখেছিলাম সূচিপত্র যদি দেখে নেই, তো এখানে আমরা বীজগাণিতিক এবং এখানে অনুপাত ও সমানুপাত এতটা পর্যন্ত কিন্তু তোমাদেরকে আমি সমস্ত প্রশ্ন লিখেছিলাম। আজকের এই ক্লাসে আমরা কিন্তু করণীয় বা ভেদ আমরা অন্য ক্লাসে দেখবো। আজকের এই ক্লাসে আমরা জ্যামিতি থেকে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ টপ প্রশ্ন দেখে নেব, যেই প্রশ্নগুলো কিন্তু এই বইতে রয়েছে। যদিও বা বন্ধুরা এই বই থেকে সরাসরি কিন্তু তোমাদেরকে কোশ্চেনগুলো দেখাতে পারবো না, তার বদলে আমি তোমাদের জন্য এই বই থেকে যেগুলো খুব গুরুত্বপূর্ণ এমন অন্যান্য বই থেকেও নেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং সমস্ত অঙ্কগুলো সলভ করেও দেখাবো। তো আজকে আমরা কিন্তু জ্যামিতি থেকে টপ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখবো, যেগুলো কিন্তু আমাদের এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। আজকে আমরা মাধ্যমিক 2026-এর সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বুকের গণিত বই থেকে নেওয়া এবং অন্যান্য কিছু টপ সাজেস্টিভ বই থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখবো এবং সমস্ত প্রশ্নই কিন্তু আজকে সমাধান। বন্ধুরা, দেখতে পাচ্ছ জ্যামিতি। তো জ্যামিতির মধ্যে প্রথম প্রশ্নটি আমি এখানে তুলে নিয়েছি। রয়েছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। সেক্ষেত্রে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? এই অঙ্কটি তোমরা অবশ্যই প্রথমে খাতাতে টুকে নাও, তারপর তোমরা নিজেরা চেষ্টা করবো। তো যদি না পারো অবশ্যই কিন্তু আমার এই সলভের ভিডিওটি অবশ্যই দেখবে। তাহলে প্রথম প্রশ্নের বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ। তো অঙ্কটা বুঝবার জন্য আমরা এখানে কিন্তু একটি বৃত্ত এঁকে নিতে হবে। তো সাপোজ আমি এখানে একটি বৃত্ত ড্র করলাম। এই বৃত্তের বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি। তো এক্ষেত্রে আমরা প্রথমে একটি কেন্দ্র নিলাম এবং ধরলাম যে এইটা হচ্ছে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের দৈর্ঘ্যটা হচ্ছে 13 সেমি। আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি, ধরো ও, এবং এখানে দিলাম এ। তো এক্ষেত্রে ও এ সমান হচ্ছে আমাদের 13 সেমি, যেহেতু প্রশ্নে বলেছে যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি এবং তারপর বলেছে বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। ধরলাম এখানে এই জ্যাটি হচ্ছে, এখানে এই জ্যায় হচ্ছে এইটি, নাম দিলাম এখানে বিসি। তো এক্ষেত্রে বিসি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। তো এক্ষেত্রে বৃত্তের এই কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, অর্থাৎ এই কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব, অর্থাৎ এই দূরত্বটা কতটা, এখানে একটি লাইন ড্র করি যেটা কিনা এই বৃত্তেরই একটি ব্যাসার্ধ হবে। ব্যাসার্ধ বলতে বন্ধুরা কেন্দ্র থেকে আমরা বৃত্তের পরিধি বরাবর যেই দিকেই লাইন ড্র করি না কেন সেই সবকটি কিন্তু ব্যাসার্ধ হবে। তাই এক্ষেত্রে বৃত্তের কেন্দ্র থেকে যদি আমরা এই দিকে একটি লাইন ড্র করি, এটাও কিন্তু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আমি এই পয়েন্টটার নাম দিয়ে দিচ্ছি, ধরো ই দিয়ে দিচ্ছি। তো এই ক্ষেত্রে যদি তোমরা চিত্রটাকে একটু ঘুরিয়ে দেখো, তো এখানে ও ই সি, এটা কিন্তু যদি চিত্রটাকে আমি এখানে আঁকার চেষ্টা করি, তো চিত্রটা তোমাদের হচ্ছে এই রকম। যেক্ষেত্রে এটা হচ্ছে ই, এটা হচ্ছে ও, এটা সি। এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি, তো তোমাদের চিত্রটা কিন্তু হচ্ছে এই রকম। অর্থাৎ এক্ষেত্রে এটা হচ্ছে ও, এটা হচ্ছে ই, এটা হচ্ছে সি। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটি আমাদের সমকোণী ত্রিভুজ। তো এক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা সকলেই সূত্র জানো, পিথাগোরাসের সূত্র, যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সূত্রটা পারলে আমি এখানে লিখে দিচ্ছি, যে অতিভুজটা লিখছি না এখানে, অতিভুজের স্কোয়ার সমান লম্ব তার স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। এই সূত্র প্রয়োগ করে কিন্তু আজকের এই অঙ্কটি সলভ হবে। তো এক্ষেত্রে বলেছিল যে দেখো যে বিসি হচ্ছে 10 সেমি, অর্থাৎ এই পুরো এখান থেকে এই লাইনটা দূরত্ব হচ্ছে 10 সেমি। তো এক্ষেত্রে দেখো যদি তোমরা সকলেই জানো যে ব্যাসার্ধ কিন্তু যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ দুভাগে ভাগ করে, সেক্ষেত্রে এই পুরো লাইনটা যদি আমাদের 10 সেমি হয়, 10 সেমি হয়, তো এই ক্ষেত্রে নিশ্চয়ই এই ব্যাসার্ধ এটাকে অর্ধেক অর্ধেক ভাগ করেছে, মানে এইটা হবে 5 এবং এইটা হবে 5, অর্থাৎ ই এবং সি এটার মান পেলাম আমরা 5। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে পাশে লিখে রেখে দিচ্ছি ই সি সমান আমরা পেলাম 5 সেমি এবং ও সি তো বৃত্তের একটি ব্যাসার্ধ, আর বৃত্তের ব্যাসার্ধ কত বলেছে এখানে 13 সেমি এখানে বলেছে। তাই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি যে এখানে ও সি সমান হচ্ছে 13 সেমি। তো আমাদেরকে এখানে প্রশ্নে উত্তর চেয়েছে যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, অর্থাৎ আমাদেরকে ও ই এখানে আমাদেরকে বের করতে হবে। তো আমরা যদি পিথাগোরাসের সূত্র লাগাই, আমাদের ও সি হচ্ছে অতিভুজ। তো এখানে অতিভুজের জায়গায় আমরা লিখতে পারি ও সি তার স্কোয়ার সমান লম্ব তো হচ্ছে আমাদের, যদি একটু ছবিটা ঘুরিয়ে দেখো, এখানে ই সি হচ্ছে আমাদের লম্ব, তো ই সি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে আমাদের ও ই। তো এক্ষেত্রে ও ই তার স্কোয়ার। এবারে আমরা মানগুলো পুট করবো এবং উত্তর আমাদের চলে আসবে। তো
তো প্রথমে আমাদেরকে বের করতে হবে, যেহেতু এখানে ওই, আমি ওইটাকে আলাদাভাবে রেখে দিলাম এবং তার সঙ্গে এই পুরোটাকে আমরা এধারে নিয়ে চলে আসছি। তো এখানে হবে ওসি স্কোয়ার মাইনাস ইসি স্কোয়ার। তো এক্ষেত্রে ওসির ভ্যালু হচ্ছে আমাদের 13, এখানে 13 বসালাম, 13 স্কোয়ার মাইনাস ইসির ভ্যালু হচ্ছে 5 এবং বাইরের স্কোয়ার হচ্ছে স্কোয়ার। এবারে 13 স্কোয়ার করলে হবে 169, তোমরা করে দেখবে, এবং 5 স্কোয়ার হচ্ছে আমাদের 25। তো এটা যদি আমরা বিয়োগ করি এখানে হবে কিন্তু 144, তোমরা এগুলো বিয়োগগুলো করে দেখো। তো এক্ষেত্রে বা ও ই পুরো স্কোয়ার হচ্ছে আমাদের 144, বা এক্ষেত্রে ও ই সমান স্কোয়ার রুট লেখা এদের একটা রুট চলে আসবে, আর রুটের ভেতর 144 মানে আমরা বলতে পারি 12 গুণিত 12, আর রুটের ভেতর যখন দুটো সংখ্যা একই থাকে তখন একটা আমাদের বাইরে বেরিয়ে চলে আসে। তো এক্ষেত্রে ওই সমান হচ্ছে আমাদের 12 সেমি। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো এক্ষেত্রে আমাদের উত্তরটা বেরালো যে বৃত্তের কেন্দ্র থেকে আমাদের জায়ের দূরত্ব হচ্ছে আমাদের 12 সেমি। অর্থাৎ এই চিত্রটা যদি দেখি, তো এক্ষেত্রে এই যে কেন্দ্র থেকে এই দূরত্বটা, তো এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের 12 সেমি। তো এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। যদি অঙ্কটা বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি না বুঝতে পারো অবশ্যই আরেকবার ঘুরে থেকে দেখে নেবে। অবশ্যই আশা রাখছি যে অঙ্কটা বুঝতে পারবে। যদি বা কিছু যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা চলো দেখে নেই। এরপরে হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি ডি, সরি এটা ডি, এ বি ও সি ডি যা দুটির দৈর্ঘ্য সমান, সেক্ষেত্রে যদি কোণ এ ও বি সমান 60 ডিগ্রি হয়, সেক্ষেত্রে তোমাদেরকে সিওডি এর মান বের করতে হবে। যদি আমরা চিত্রটি অঙ্কন করি, তো এক্ষেত্রে আবার একটা আমাদেরকে বৃত্ত সাপোজ ড্র করে নিলাম। তো এক্ষেত্রে বৃত্তের হচ্ছে ও কেন্দ্র বৃত্ত, যার কেন্দ্রটা হচ্ছে আমাদের ও। তো ও কেন্দ্র বৃত্তের এ বি আর সিডি দুটি দুটি দৈর্ঘ্য সমান, অর্থাৎ এই ধারে একটি জ্যা ড্র হবে এবং এই ধারে একটি জ্যা ড্র করতে হবে। তো এই জ্যাটির নাম দিলাম এ বি, এটার নাম দিলাম সিডি। এ বি ও সিডি যা দুটির দৈর্ঘ্য কিন্তু দেখতে পাচ্ছ সমান। তো এক্ষেত্রে এ ও বি 60 ডিগ্রি বলেছে, অর্থাৎ এই কোণটা যদি আমরা এইভাবে আঁকি, তো এ ও বি অর্থাৎ এই মাঝের কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এবং এখানে সিওডি এর মান বের করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা এইভাবে ড্র করি, তো সিওডি অর্থাৎ এই মাঝের কোণটা কত হবে সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। তো এই অঙ্কটি করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম একটি কনসেপ্ট জানতে হবে, যেটা হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণের কনসেপ্ট যারা জানো তাদের ক্ষেত্রে কিন্তু এই অঙ্কটি কিন্তু চোখের দেখা মাত্র কিন্তু হয়ে যাবে, করে নিতে পারবে। তো বিপ্রতীপ কোণ জিনিসটা কি, ধরো আমি এইভাবে একটি সরলরেখা ড্র করলাম, তারপর ধরো এইভাবে আরেকটি সরলরেখা ছেদ করলাম। তো এক্ষেত্রে যদি এই কোণটি যত হবে, অর্থাৎ ধরো এই কোণটি হয়তো 20 ডিগ্রি বলেছে, তো এক্ষেত্রে কিন্তু এই কোণটিও কিন্তু 20 ডিগ্রি হবে। এটি হচ্ছে বিপ্রতীপ কোণ। এই কোণগুলিকে বিপ্রতীপ কোণ বলে। তো বিপ্রতীপ কোণের উভয় পাশের কোণগুলো কিন্তু সমান হয়, অর্থাৎ এই ধারের কোণ যা হবে এই ধারের কোণও কিন্তু সেম হবে বলা যায়। তো সংখ্যায় বলতে গেলে বিপরীত কোণ বলতে বিপরীত কোণ, অর্থাৎ এই কোণটা যেখানে থাকবে তার বিপরীত দিকে কোণটা হবে বিপরীত কোণ। এটা শর্টকাটে মনে রাখো, কোণের বিপরীত দিকের কোণটা হচ্ছে বিপরীত কোণ। তো যদি ওই কনসেপ্ট যদি আমরা এই চিত্রটিতে লাগাই, তো এখানে এই কোণটার বিপরীত কোণ হচ্ছে এইটা, অর্থাৎ এই কোণটার বিপরীত দিকে রয়েছে আমাদের এই কোণটা। তাই এই কোণটা যত হবে, তো অবশ্যই এই কোণটাও কিন্তু সেম এক হবে, সে একই হবে। তো এই অঙ্কটা করার জন্য যদি 1 নাম্বার থাকে, তোমরা সরাসরি চোখের দেখা মাত্রই বলে দিবে যে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। কিন্তু যদি 2 মার্কসের অঙ্কটি পড়ে তখন কিন্তু একটু লিখে নিতে হবে। তো কি লিখবে, তো যেটা অঙ্কের আছে ওটাই লিখবে, যে আমি লিখছি যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি ডি যে দুটির কিন্তু এক্ষেত্রে দৈর্ঘ্য কিন্তু বলেছে দৈর্ঘ্য হচ্ছে সমান। তারপর কিন্তু এবার লিখবে যে এক্ষেত্রে এই যে এডি আর সিবি হচ্ছে দুটো ব্যাস, দেখতে পাচ্ছ এডি ও সিবি হলো ওই বৃত্তেরই ব্যাস। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ ব্যাস বলতে আমরা যেই লাইনগুলো আমাদের বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যায় সেটা হচ্ছে ব্যাস। তো এক্ষেত্রে কিন্তু এই লাইনটা দেখো এই কেন্দ্রের মধ্যে দিয়ে গেছে, তাই এটা হচ্ছে ব্যাস, এবং সিবি যে লাইনটা আছে এটাও কিন্তু বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে গেছে, তাই এটাও কিন্তু হচ্ছে ব্যাস। তো এক্ষেত্রে তারপর লিখবো আমাদের এই সিওডিটা কোণ হচ্ছে আমাদের বিপরীত কোণ, হচ্ছে যে দেখতে পাচ্ছ এই কোণের বিপরীতে রয়েছে এই কোণটা, তাই এই কোণটা আমাদের বিপরীত কোণ। যেখানে সিওডি সমান হচ্ছে আমাদের বিপরীত, এবং কার সঙ্গে বিপরীত হচ্ছে এই যে এ ও বি, এই কোণের সঙ্গে বিপরীত হচ্ছে এ ও বি লিখলাম। আর এ ও বি সমান কত হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ দেওয়াই রয়েছে, এই 60 ডিগ্রি। তাই ক্ষেত্রে শেষে অতএব কোণ
COD সমান 60°। তো যদি এটা 2 মার্কসের পড়ে তো অবশ্যই এভাবে তোমরা করে নিতে পারো, আর যদি এইটা 1 মার্কসের পড়ে তো চোখে দেখা মাত্রই তোমরা কিন্তু বলে দিতে পারবে যে এর উত্তরটা কত। এক্ষেত্রে 60° মানে বিপরীত কোণটাও কিন্তু সেই 60° হবে। যদি এই ধারে কোণটা যদি ধরো দেওয়া রয়েছে 40°, তো এক্ষেত্রে কিন্তু তোমাদেরকেও কিন্তু চোখে দেখা মাত্র এই কোণটা যদি বের করতে বলে তোমরা লিখে দিতে পারবে 40°। যেহেতু বিপরীত বাহু কোণ সবসময় অলমোস্ট সমান হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসের টপিকস। পরের ক্লাসে কিন্তু আমরা অন্যান্য সাবজেক্টের তোমাদেরকে সমস্ত প্রশ্ন রিভিউ করে দেখাবো, গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো। এই ছিল আজকের টপ। প্রথম পেজেই তোমাদের রয়েছে জ্যামিতি। তোমাদের কাছে যদি বইটি উপস্থিত থাকে তো বইটির প্রথম পেজে কিন্তু এই দুটি অঙ্ক রয়েছে। প্রথম পেজের এই দুটি অঙ্কই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তাই দুটি অঙ্ক তোমাদেরকে সমগ্র কিন্তু বুঝে তোমাদেরকে দেখিয়ে দিলাম। যদি এই ভিডিওটি দেখে যদি তোমরা একটু হেল্পফুল মনে হয় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি যদি সত্যি সুবিধার মনে হয় একটু লাইক করে দিতে ভুলবে না।